কমিশন বনাম মুখ্যমন্ত্রী সরাসরি লড়াই এবার একেবারে সুপ্রিম কোর্টে। এসআইআর নিয়ে এমন সম্মুখ সমরে আইনি ভিত্তি কতটা, নাকি রাজনৈতিক লাভ তুলতেই মরিয়া তৃণমূল সুপ্রিমো? কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। জ্ঞানেশ কুমার বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, একজন দেশের মুখ্য নির্বাচন কমিশনার, অন্যজন দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দুজনই সোমবার বিকেলে বৈঠকে বসছেন, যারা পরস্পরের চোখে অভিযুক্ত। শুধু মৌখিক নয়, আইনের আঙিনাতেই অভিযুক্ত। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন বলেছে, এসআইআর এর কাজে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে বলে রাজ্যের হলফনামায় দাবি করা হয়েছে। কিন্তু বাস্তবে সহযোগিতার আশ্বাসের ঠিক উল্টো পথে হেঁটে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক জনসভায় ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন। এর ফলে ভোটার তালিকা সংশোধনের সঙ্গে যুক্ত নির্বাচনী আধিকারিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 14 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে ভয় দেখিয়েছেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করেছেন। যেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিশানা করে হুমকি দিয়েছেন, তিনি ভোটারদের মধ্যে আতঙ্কের জন্ম দিতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় একজন মাইক্রো অবজারভারকে জনসমক্ষে আলাদাভাবে নিশানা করে তাঁকে অবাঞ্ছিত চাপ এবং আতঙ্কের মুখে ঠেলে দিয়েছেন। এই আদালতকেই সহযোগিতার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সেই আশ্বাসকেই খর্ব করেছে। এবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আইনের আঙিনায় সম্মুখ সমর। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলছেন, মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছেন তিনি একজন নাগরিক হিসাবে মামলা করেছেন, কাজেই সে অধিকার তার আছে, এই মামলাটা তিনি করতে পারেন। জুডিশিয়াল রিভিউ হচ্ছে আমাদের আইনে বেসিক স্ট্রাকচার, কাজেই জুডিশিয়াল রিভিউ করার অধিকার, চ্যালেঞ্জ করা যে কোনো অ্যাকশনকে, এই অধিকার একজন নাগরিকের আছে। যদি কোনো রকম বিতর্কিত পদক্ষেপ নির্বাচন কমিশন নেন, কোনো পদ্ধতিগত ত্রুটি থাকে, তাহলে তার দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টের কাছে করা যায়। ইতিমধ্যেই এসআইআর নিয়ে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত কয়েকদিনে নতুন মামলা গ্রহণ করতে স্পষ্ট অনীহা দেখিয়েছে শীর্ষ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা কি গুরুত্ব পেতে পারে? আগে যে মামলাগুলি হয়েছে তাতে দৃষ্টি আকর্ষণ করা হয়নি এরকম কোনো ত্রুটির কথা যদি বলা হয়, সেই ত্রুটি যদি প্রমাণিত হয়, তাহলেই সুপ্রিম কোর্ট এটা নিয়ে যা রায় দেওয়ার বা নির্দেশ দেওয়ার দেবেন। জনতার আদালতে কি হতে পারে তা নিয়ে বিজেপি তৃণমূলে জোর দ্বন্দ্ব। এই আরো কার ডিএমরা কার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি কে? মানুষকে যা হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ হিসেবে মুখ্যমন্ত্রী নিজে দায়ী। অভিষেক বলেছিলেন যাদের হয়রানি হবে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, রাজপথে প্রতিবাদ এবং আইনি প্রতিবাদ। এই গোটা প্রসেসটা একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা ব্যানার্জি আইনের আদালতেও পরাস্ত হবেন আর জনতার আদালতেও পরিযুদ্ধস্ত হবেন। যারা ওই সুপ্রিম কোর্টে রয়েছে বা হাইকোর্টেও যারা রয়েছেন, তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কী 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 বলেছেন, কী 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 করেছেন, করিয়েছেন, এগুলো কারুরই অজানা নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর শুনানিতে কাউন্সিলর সহ ওয়ার্ডের 100 জনকে তলব করা হয়েছে, আর সবাইকে নিয়ে ঢাকঢোল বাজিয়ে শুনানি কেন্দ্রে কংগ্রেস কাউন্সিলর। রবিবার উত্তর আসানসোলের ধাতকা প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর SM মুস্তাফা। সঙ্গে ছিলেন তার ওয়ার্ডের বিভিন্ন পার্ট নম্বরের 100 জন ভোটার। নির্বাচন কমিশনের বিবেক বুদ্ধের মৃত্যু হয়েছে, শ্রবণ শক্তি হারিয়েছে নির্বাচন কমিশন, তাই ঢাকঢোল নিয়ে শুনানিতে হাজির, এমনই মন্তব্য কংগ্রেস কাউন্সিলরের। লোক এসব লোক বলাকে হ্যারিং মানে কি হচ্ছে? এটা তো মানুষকে শুধু হ্যারেস করা হচ্ছে, তাই নিয়ে আমরা আজকে বাজানা এসেছি। তো যে হ্যারিং
হচ্ছে ও বুঝছেই না যে কাকে আমরা দিচ্ছি। আমরা তো সব কাগজ তো সঠিক, আমরা তো ইলেকশন লড়েছি রে বাবা, আমরা ইলেকশন লড়ে জিতেও এসেছি, তার আমাদের হেয়ারিং